আমি তখন লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে কি কি লাঞ্চে হয়েছে তোমাদেরকে দেখাই, আমি ব্যাক ক্যামেরা করে আগে দেখিয়ে নিই, তারপরে বলছি। আজকে লাঞ্চে হয়েছে নিম বেগুন, বেগুন ভাজা, কুমড়ো সেদ্ধ, শিম আলু সেদ্ধ আর একটু পেঁয়াজকলি আলু ডিম দিয়ে ভাজা। আজকে এই রান্না হয়েছে কারণ 2-3 দিন ধরে মায়ের শরীরের অবস্থাটা ভালো না, সেদ্ধ টেদ্ধ দিয়েই মাকে খেতে হবে। আর আমার তার জন্য নিম বেগুনটা মা খাবে, বেগুন ভাজাও খাবে, খালি পেঁয়াজকলিটা তো যেহেতু খাবে না মা, ডিম মাছ পেঁয়াজকলি তো খায় না মা, তো মার জন্য এটা করিনি, এটা আমার জন্যই করেছি। এই হচ্ছে আজকের দুপুরের মানে লাঞ্চ, আমার মেনু। তো চলো আমি তারপর তোমাদের বলছি। তো তোমরা তো দেখলে দুপুরের কি লাঞ্চ করতে বসেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে মার সাথে খাওয়া হয় না, কারণটা হচ্ছে বাড়িতে থাকলেও, বাড়িতে তো থাকি না ম্যাক্সিমাম সময়, সেজন্য হয় না। আর বাড়িতে থাকলেও মার সাথে খেতে বসতে পারি না এই কারণেই, যদি কোনো সময় মাছ পেঁয়াজ ডিম বা কিছু মাংস বা কোনো কিছু হয়, ওই কোনো কারণে যদি ঠেকে ঠেকে যায় মা আর খেতে পারবে না। তো সেই জন্য যতটা পারি মাকে আলাদাভাবে খেতে দিই আর নিজে আলাদা খাই। তো আমি নিজে খেতে বসে পড়েছি, কারণ বেলা হয়েছে অনেকটাই। আর মার অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি ঘরের কাজকর্ম করছিলাম, আর তোমাদেরকে কি বলবো, চারদিকটা আলুথালু হয়ে রয়েছে। আজকে একটুখানি হয়তো হয় না, শীতের জামা কাপড় পরা হচ্ছে, রাখা হচ্ছে, এ করছি, যতই গোছাচ্ছে আবার সেই হয়ে যাচ্ছে। আর যেহেতু কাজের জন্য বাইরে যেতে হয়, তাই জন্য আমারও সবসময় ঘরদোর গোছানো হয়ে উঠছে না। আজকে আবার একটু সময় পেয়েছি, এখন এই মুহূর্তে পেয়েছি, তাই এই মুহূর্তে কাজগুলো করব বলে ঠিক করেছি। তো সেগুলোও করব দুপুরবেলাটায় বসে বসে, আবার গাছেরও একটু মানে পরিচর্যা করতে যেতে হবে, তো সেগুলোও করব। তাই খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে এবার ওই দিকে নজর দিতে যেতে হবে। তো যাই হোক, আমার মতন নিম বেগুন খেতে কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ খেতে ভালোবাসি নিম বেগুন। তো খাবারটা খেয়ে নিই, আর আশা করি অনেকেরই লাঞ্চ হয়ে গেছে, কারণ ঘড়িতে এখন প্রায় 2:30-3:45 বাজতে চললো, তো লাঞ্চ হয়ে যাওয়ারই কথা। তো চলো বন্ধুরা, আমি লাঞ্চটা করে নিই, আর তোমরাও যদি যারা করোনি লাঞ্চ তারা তাড়াতাড়ি লাঞ্চটা করে ফেলো।